আমাদের শহরের মন আজও কি জানতে চায় পাহাড়ে কেমন জীবন? সকাল হলেই পাহাড়ের কৃষক নারীরা নেমে পড়েন জুম চাষে। কেউ গর্ত করে বীজ বপনে ব্যস্ত, কেউ ব্যস্ত ফসল কাটায়, কেউ জমিতে ধান রোপণ করছেন, আবার কেউ মাঠে সবজি উৎপাদনে পার করছেন ব্যস্ত সময়। স্থানীয় বাজারগুলোতেও কর্মব্যস্ত পাহাড়ি নারীরা। ভোর হলেই মাথায় ঠুরং নিয়ে চলে যান বাজারে। বিক্রি করেন পাহাড়ের রকমারি ফলমূল বা শাকসবজি। দিনব্যাপী বেচাকেনা করে বিকেল হলে বাসায় ফেরেন। তরকারিগুলো বিক্রি করার জন্য বনরূপাতে আসি। আমরা প্রত্যেক সপ্তাহে একবার বা দুইবার এরকম করে আসি আর কি। বাড়ি থেকে বাজারে আসতে অনেক কষ্ট হয়। বুনন করার পরে ওরা সেল করে এখানে নিয়ে আসে দোকানে, তো আমরা বিক্রি করি আর কি। যারা ক্রেতা ওরা হচ্ছে নারীরা। উদ্যোক্তা হিসেবে নারীরাই বেশি এগিয়ে বলতে গেলে এখন। কেউ কেউ পরিবারের জন্য বিশুদ্ধ খাবার পানির জোগাড় করতে প্রতিদিন পাড়ি দেন দুর্গম পাহাড়ি পথ। সন্তান সংসার আগলে অবদান রাখছেন অর্থনীতিতেও। খাবার পানি হইয়া দেয় অক্ষরে বহু দূরত্ব মানে আনা পড়ে। এবং এদিকে ওই কৃষি আমি ওই দেখি কৃষি হাম ঘুরি রাত বেললে আগাতে থা পড়ে। খাবার পানি তো কষ্ট, হালত তুলান পরে। শিক্ষার আলোয় আলোকিত হয়ে প্রতিষ্ঠানের শীর্ষ পদেও আসীন রয়েছেন অনেকে। আমরাও ডেভেলপ হচ্ছি। সেক্ষেত্রে হচ্ছে যে আনাচে কানাচে থেকে এখন মেয়েরা যথেষ্ট পরিমাণে হচ্ছে যে উঠে আসতেছে। একজন নারীর পিছনে তো আমাদের পরিবারের সাপোর্টটাও অনেকাংশে তাদেরকে ঘর থেকে বেরিয়ে আসতে, সমাজ থেকে বেরিয়ে আসতে তাদেরকে সহযোগিতা করেছে। যেটা হচ্ছে যে আমরা এখন সব ক্ষেত্রে নারীদের উপস্থিতি ভালোভাবে দেখতে পাচ্ছি। আর্থসামাজিক উন্নয়ন, সৃজনশীল কার্যক্রম এবং শিক্ষা ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির মাধ্যমে পাহাড়ের নারীরা দীপ্ত পায়ে এগিয়ে চলুক নারী দিবসে, এই প্রত্যাশা সকলের। নিউজ ডেস্ক, দেশ টিভি।